আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম ঝিনুক পিঠা। ঝিনুক পিঠা বানাতে হয় চিরুনি দিয়ে। অনেকে বলবেন চিরুনি দিয়ে বানাইছে, চিরুনি দোয়া নাকি আদোয়া। না ভাই, নতুন চিরুনি কিনে আইনা বাসা গরম পানি দিয়ে ফুটাইয়া তারপর এই চিরুনিটা পিঠা বানাই আমরা আবার এক্সট্রা রেখে দিই। তো কীভাবে বানাইতে হয় দেখেন। প্রথমে আমরা চালের গুঁড়ো সিদ্ধ করে ভালো করে মথে নিছি, তারপর ছোট ছোট করে এখন এভাবে যে চিরুনি দিয়ে বানাইতেছি। আর এই কষ্টটা করি শুধু আপনাদের জন্য, যাতে আপনারা আমাদের পাশে থাকেন আর যারা পিঠা না বানাইতে পারেন দেখে শিখতে পারেন। এই তো আমাদের মোটামুটি অনেকগুলি পিঠা বানানো হয়ে গেছে। আমরা শুধু এই পিঠা না আরও কয়েক পদের পিঠা বানাবো, তাই আপনাদেরকে সব রেসিপি দেখাবো। এই যে এখন শান্তা হাবিবা আবার ট্রাই করতেছে কিভাবে কি করবে। আমার নতুন চ্যানেল, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি শুধু এই কষ্টটা করতেছি আপনাদের জন্য। অনেকে শর্টকাটে দেখায়, আমি একটু দেরি করে দেখাইতেছি যাতে যারা শিখতে চায় তারা দেখে দেখে শিখতে পারে। আমি অনেকবারই বানানো দেখাইছি। এই যে আবারও দেখাইতেছি। এখন বানানো আমার শেষ পর্যায়ে। আমি এখন ওই যে তেল গরম করে নিছি চুলায়। এই যে একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিব। একবারে তো ভাজা হবে না, দুইবারে ভাজবো। এই যে কীভাবে ভাজতেছে, তেলে এরকম বেশি তেলে দিয়ে ভেজে নেবেন। এই তো ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি গুড় জাল দিয়ে রাখতেছি। গুড়টা যতক্ষণ জাল দিব যাতে আঠালো না হয়, আঠালো হওয়ার আগ পর্যন্ত আমি জাল দিয়ে দিব। আবার এদিকে আরেক খোলা পিঠা ভেজে নিতেছি। এখন সব পিঠা একসাথে করে আমি গুঁড়ে দিয়ে দিব। গুড় আঠাটা হয়ে গেছে, এখন গুঁড়ে দিয়ে দিব। দেখেন কিভাবে আমি গুড়ে ভালো করে মিশিয়ে নিতেছি। কেউ বেশি গুড় বেশি মিষ্টি খেতে চাইলে বেশি গুড় দিবেন, আর কেউ যদি অল্প মিষ্টি খেতে চান অল্প গুড় দিবেন। আর এই পিঠাটা কেউ কাঁচাও বানায় রাইখা নর্মাল ফ্রিজে বক্সে রাইখা দিলে 1 মাস পর্যন্ত থাকে, 1 মাস পরও আপনারা বাঁচতে পারবেন। আবার এই ভাজা পিঠাটাও এই গুড়ে দিয়ে এইভাবে 1 মাস পর্যন্ত রাখা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর পিঠাটা অনেক খেতে সুস্বাদু, ট্রাই করে দেখবেন। আমার এই তো ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে দিব খেতে। আমার ছেলে বলতেছে এটা আমার পছন্দের পিঠা আম্মু। বলতেছে আম্মু অনেক মচমচে হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। বলতেছে আম্মু আরো কি বানাইছো,
আর কয় পদের পিঠা বানাইছো? আমি বলতেছি আরও 2 পদের পিঠা বানাইছি, সবই দেখাবো, তুমি একটা একটা খাও।